বন্ধুরা এই গানটা আজকে কি হবে জানো? ভিডিওটা পুরো দেখো। শুরু করছি। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে তো আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আরহান বাবুকে তো তোমরা দেখলেই যে আরহান বাবু ডাব নিয়ে বলেই দিয়েছে কি রেসিপি হবে, কিন্তু কি হবে সেটা পুরো ভিডিওটা তোমরা দেখো আর স্কিপ করো না। কিন্তু দেখো, এদিকে কিন্তু আমাদের নারকেল ছাড়িয়ে পুরো নারকেল ভাঙাও রেডি হয়ে গেছে। আর নারকেলের পানিটা যাদের যাদের ভালো লাগে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে বলো। আমার তো ভীষণ ভালো লাগে। দেখো, আমি মগ হাতে নিয়ে তো দাঁড়িয়েই পড়েছি। দেখা যাক, দেখে নাও একবার। ওয়াও, নারকেল এবারে হচ্ছে এই নারকেলটাকে কোড়া হবে, কিন্তু তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে চিংড়ি মাছ। দেখো, খুব বড় সাইজের একটা চিংড়ি মাছ। চিংড়ি মাছের ডাঁড়াগুলো দেখেছো, পুরো ব্লু। তার মানে বুঝতেই পারছো এটা অনেক বড় এবং অনেক পুরনো চিংড়ি মাছ, যেটাকে অ্যাকচুয়াল বলে। এটাকে এবার আমরা ধুয়ে বেছে কেটে নেব। চিংড়ি মাছ তো সবাই ধুতে জানো, তাই আমি আর ওটা দেখালাম না। দেখো, আমি চিংড়ি মাছ অলরেডি ধুয়ে নিয়েছি, কেটেও ফেলেছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই তেল গরম করতে দেব। এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে দেব নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে এবার এগুলোর মধ্যে আমি তেলে ছাড়বো। আর লঙ্কার গুঁড়োটা তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো, আমি দিয়েছি সেই জন্য আর বললাম না। এবার এগুলো কিন্তু ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নিয়ে এবার এই কড়াইয়ের মধ্যে তেলটা দেও। তেলটা একদম গরম হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো এবারে। আর চিংড়ি মাছগুলো কিন্তু যতক্ষণ হবে, মানে চিংড়ি মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি যতক্ষণ না চিংড়ি মাছগুলো লাল লাল হচ্ছে। তার মধ্যেখানে কিন্তু তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা কি বলো তো। আরেকটা কথা বলতে ভুলে গেছি, চিংড়ি মাছের যে ডাঁড়াগুলো হয় যে মোটা মোটা, ওগুলোও কিন্তু ভেজেই নেব, কারণ ওগুলোও খেতে খুব ভালো লাগে। তাই একেবারে দেখো এদিক ওদিক করে পুরো ভালো করে ভেজে নেব। আর নেবার পরে তার মধ্যেখানে যে তোমাদের বললাম একটা জিনিস দেখাবো, সেটা কি তোমরা গেস করো। আর ততক্ষণ চলো আমি তোমাদেরকে বলি এই চিংড়ি মাছের আজকে কি করব সেটা তোমরা কিন্তু এখন আমি বলিনি, কিন্তু তোমরা দেখো, কোনো রকম ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। আর দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো চিংড়ি মাছ ভাজা অলরেডি অর্ধেকটা হয়ে গেছে। এবার আমি নারকেল কুটতে বসে পড়েছি। তার মধ্যেখানে দেখো চিংড়ি মাছগুলো একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলো তুলে নেব একটা জায়গায়। তুলে নেবার পর এবারে এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি আবার ওই তেল দেব। আর তার মধ্যেখানে দেখো আমার কিন্তু নারকেল কোড়া পুরো অলরেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি কিন্তু মিক্সিতে দিয়ে দুধ বার করে নেব। দেখো, মিক্সিতে দিয়েও ফেলেছি আমি। এবারে মিক্সিতে দেওয়ার পর আমি দুধ বার করে নেব। তার আগে হচ্ছে পুরো নারকেলটা মিহি করে নিয়েছি। এবার ওই মিক্সিটা ধুয়ে ওর মধ্যে দেব পেঁয়াজ। দেখো, পুরো পেঁয়াজগুলোকে আমি ডুমো ডুমো করে কেটেছি, খুব করিনি। আর ওই যে তোমাদের বললাম ওই একই কড়াতে আমি তেল দিয়ে দিলাম। দেবার পর ওর মধ্যে দেব কিছু গোটা গরম মশলা, যেমন ধরো তেজপাতা দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো সব কিছু কিন্তু আমি একটু ভালো করে গরম করে নেব। দেখো, গরম কিন্তু আমি করে নিচ্ছি, একদম নেড়ে চেড়ে ভালো করে গরম করা হয়ে গেলে এবার ওই যে মিক্সিতে যে পেঁয়াজ বেটেছিলাম সেটাকে আমি কিন্তু এবারে দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা হয়ে গেল। পেঁয়াজ বাটার যে গন্ধটা, যেটা আমার কাঁচা পেঁয়াজের যে গন্ধটা সেটা না হয়, সেই জন্য পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে কোনো রকম গন্ধ না বেরোয় পেঁয়াজের। এবারে ওই পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু আরও অনেক রকমের মশলা অ্যাড করব আমি, সেটা কিন্তু তোমরা দেখতে থাকো, কোনো রকম ভিডিওটা স্কিপ করবে না। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই রেসিপি এবং সুস্বাদু একটা রেসিপি খেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করো এবং এই রান্নাটা তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজটা কিন্তু আমার অলরেডি লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি। আদা রসুনেরও তো একটা কাঁচা গন্ধ থাকে, তাই না? সেই জন্য একটু নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে এবারে মশলাগুলো দেবো, যেমন নুন দিলাম, তোমরা তোমাদের নুনটা স্বাদ মতো দিও। হলুদ দেব। এবারে দেব আমি কিন্তু লঙ্কার গুঁড়োটাও কিন্তু সবাই সবার মতো স্বাদ মতোই দিও। এবারে দেব জিরে মরিচ, আমার একসাথেই গুঁড়ো করা আছে, ওই জন্য আমি ওটাই দিয়ে দিলাম। এবারে তার মধ্যে কিন্তু এবার ওই মশলাগুলোকে নাড়াচাড়া করে এবার একদম হালকা সামান্য পরিমাণ একটুখানি দুধ দেব। যে নারকেল কুড়িয়ে যে দুধটা বের হয়েছে, ওই নারকেল করার একটুখানি দুধ কিন্তু ওর মধ্যে দেব। কোনো রকম পানি আমি অ্যাড করব না, শুধুমাত্র দুধ দিয়েই তরকারিটা হবে, সেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আমি কিন্তু কোনো রকম পানি ওর মধ্যে অ্যাড করছি না। এবার ওই দুধ দিয়ে ভালো করে মশলাটাকে একদম কষাতে হবে।
মশলাটা যতক্ষণ না কষে তেল ছাড়ছে তোমরা কিন্তু ততক্ষণ মশলাটা কিন্তু কষবে, কারণ মশলাটা যত ভালো কষবে তত কিন্তু রান্নাটা ভালো হবে এবং কোনো রকম রান্নার মধ্যে কাঁচা গন্ধও তোমরা পাবে না এবং খেতেও অত্যাধিক অসাধারণ হবে। দেখো আমার কিন্তু একটু একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো তাও আমি আরেকটু বেশি করে কষাবো, কারণ যে কোনো জিনিস যত বেশি কষাবে তত কিন্তু বেশি টেস্ট হয়, সেটা যাই বলো না কেন। দেখো পুরো কিন্তু আমার কষিয়ে দেখতেই পাচ্ছ, দেখো পুরো তেল ছেড়ে দিয়ে এসছে, পুরো মশলাগুলো একদম একদম পুরো মাখা মাখা মতো হয়ে গেছে। এইরকমভাবে তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ কিন্তু তোমরা মশলাটা কষাবে। তার মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেবো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমরা তাও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো যাতে চিংড়ি মাছের ভিতরে মশলাগুলো যায়। এবার তারপরে দিয়ে দেবো কিছুটা চিনি দিলে তো আরও স্বাদটা আরেকটু বেড়ে যায়। যাই হোক, এবারে পুরো মশলাটা ভালো করে কষিয়ে চিংড়ি মাছের ভেতরে যতক্ষণ না যাচ্ছে আবার একটুখানি সামান্য দুধ দিয়ে কষিয়ে নেব। তারপরে কিন্তু আমরা কি করছি সেটাই কিন্তু দেখার পালা। চলো তোমরা কিন্তু দেখতে থাকো। এরপরে আমরা কি করছি। এরপরে দেখো আবার একটুখানি যে বললাম একটু দুধ দিলাম, দেওয়ার পরে কিন্তু আবার একটুখানি কষাবো। এখনও কিন্তু কষানো শেষ হচ্ছে না, যত কষাবে তত কিন্তু তরকারির টেস্ট বাড়বে। দেখো আজকে কিন্তু এই খাবারের আবদারটা করেছে তোমাদের সবার প্রিয় আরহান। ওর খাবার ইচ্ছা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তাই ওর নানু ভাই তো যেহেতু নাতির আবদার রাখতেই হবে, তাই ঝট করে বাজারে চলে গিয়ে একটা বড় চিংড়ি মাছ নিয়ে এসছে। এটা কিন্তু বাজার থেকে কেনা চিংড়ি মাছ নয়, এটা কিন্তু গঙ্গা থেকে ধরা একজন চিংড়ি মাছ ধরেছিল, সেখান থেকেই ওই একটা বড় চিংড়ি মাছ পেয়েছে, আর বাদবাকিগুলো খুব বড় নয় কিন্তু মিডিয়াম। দেখো এটার মধ্যেও কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তেল ছেড়ে দিয়েছে। এই যে কষানোটা এটাও কিন্তু আমার পুরো অলরেডি হয়ে গেছে। এবারে আমরা পুরো দুধটা দিয়ে দেবো যতটুকু আমাদের প্রয়োজন, জলের পরিবর্তে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই কিন্তু আমরা দুধ দিয়ে দিলাম। এবারে একদম পুরো কড়ার গায়ে যে মশলাগুলো লেগেছিলো এবার পুরো সব ভালো করে নাড়িয়ে, যে খুন্তিটা এটাকেও কিন্তু ভালো করে ধুয়ে আমরা এবারে কিন্তু এটাকে পুরো মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে। এবার দেখা যাক কতক্ষণ পর হয়। প্রায় 10 মিনিট পর আবার চলে এলাম তোমাদের সামনে। দেখো পুরো গা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু অ্যাড করেছি গরম মশলার গুঁড়ো। এবারে আমি অ্যাড করব কিছুটা ঘি। এই ঘি আর গরম মশলা কিন্তু এবার পুরোটা মাখিয়ে নেব, পুরো খুন্তি দিয়ে মাখিয়ে নেবার পরে এবার আবার কিন্তু আমরা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো, কারণ এই গরম মশলার যে গন্ধটা সেটা যাতে এরকম বাইরে না আসতে পারে। আর ঘিটা দিয়েছি কারণ এটারও একটা সুন্দর স্মেল থাকে, সেই জন্য ঢাকাটা চাপা দিয়ে দিয়েছি। দেখে নাও আমাদের কিন্তু পুরো রেডি আজকে চিংড়ি মাছের মালাইকারি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে, আর চিংড়ি মাছটার পেটেতে পুরো ডিম ভর্তি। আমি তো বাটিতে রেডিই করে ফেলছি আমার বাচ্চার জন্য। দেখো একবার দাঁড়াগুলো দেখেছো। আমার তো এইরকম যদি তোমরাও রান্না করো আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর দেখো গ্রেভিটা একবার দেখো তোমরা। এটা আমি রেডি করছি আরহান বাবুকে আজকে খাওয়াবো বলে। দেখি আরহান বাবু খেয়ে আজকে কীরকম রিভিউ দেয় সেটাও কিন্তু তোমরা দেখতে থাকো, কোনো রকম স্কিপ করো না, লাস্ট পর্যন্ত আরহান বাবু কীরকম রিভিউ দেয় সেটা কিন্তু তোমরা দেখো। দেখো আমার ভাত আর মালাইকারি অলরেডি রেডি করে নিয়েছি প্লেটে। এবারে আমি কিন্তু খেতে দেবো আরহানকে। চলো আরহানকে তাহলে খেতে দেওয়া হোক। দেখো আরহান বাবু বসেই পড়েছে খেতে। দেখো আরহান বাবুকে তো খেতে দিয়েই দিয়েছি, আরহান বাবু এখনও কিন্তু খায়নি। দেখা যাক। আরহান বাবু প্রথমেই তুলেছে চিংড়ি মাছের দাঁড়াটা। সব থেকে বড়ো কথা তোমাদেরকে আরেকটা কথা বলি, আরহান বাবু কিন্তু এখনও পর্যন্ত নিজের হাতে খেতে পারেনি। যাই হোক আরহান বাবু কি বলছে দেখো। ওয়েলকাম। এবারে কিন্তু তুমি সব ভাতগুলো খেয়ে নাও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো, আর লাইক আর শেয়ার করতে একদম ভুলো না।